এই নিয়ে 2 দিন আসলাম। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে, আপনার এলাকা উন্নত হবে। আর সেটা যদি হয়, লাভটা কার? আমার না আপনার? আমার এত বুঝাইতে আইসো না, চুল আমার এমনি এমনি পাকে নাই। হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না আপনার। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস কথা শেষ। আলতাফ, কিয়া, তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই নাই। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল, আমার কিছু করার ছিল না রীতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। আমার আগেই বোঝা উচিত ছিল।